এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। যদি হাদিস খানা দেখুন, বিশ্বনবী সর্বজনীন বিশ্বনবী এই যোজনা দিয়ে গেছে মুসলমানের মধ্যে। আজকে যদি এই যোজনাটাই আমার পাশে কোন হিন্দু ভাই মারা গেছে, করোনার সময় আমরা দেখেছি অনেক হিন্দু ভাই মারা গেছে, তার লাশ স্পর্শ করেনি তার আত্মীয়রা। এই মুসলমানেরা মৃত্যুর ভয় কোনোদিন করে না, মৃত্যুর ভয়কে উপেক্ষা করে ওদের লাশ নিয়ে চিতায় পুড়িয়ে দিয়েছে মুসলমানেরা। অনেক নজির আছে, অনেক সাক্ষী আছে। বেরাদার, ঠিক এই একই ভাবে আমাদের সমাজে যদি একজন হিন্দু থাকে, হিন্দুর সমাজে যদি একজন মুসলিম থাকে, আর তার সাথে যদি এরূপই ব্যবহার করা হয়, তার সাথে আর কোনদিন কাজে ঝামেলা হবে? হোক হিন্দু মারা গেছে, সব আগে যদি আমি চলে যাই, ভাই দাদা তোমার বাবা মারা গেছে, চিন্তা করো না, যা কিছু করতে হয় আমি আছি, ভেবো না, চিন্তা করো না, চিন্তার কোনো কারবার নাই, চলো চিতায় নিয়ে যেতে হবে, আমি যাব কাফন কিনতে হবে, আমি যাব মুড়ি কিনতে হবে, আমি যাব আতর সুরমাল যা লাগবে চলো আমি কিনে দেবো। আপনার সাথে যদি মনোমালিন্যতাও থেকে থাকে, ওই দিনের জন্য আপনি আপন হয়ে যাবেন। রাসূল বললেন, কেউ মারা গেছে, সব আগে তুমি যাও, ঘাড় বাঁধাও, ওই লাশটাকে আগে ঘাড়ে নাও, কোদাল নিয়ে তুমি আগে দৌড়ো কবর খননের জন্য, কাফন কেনার জন্য পকেটের পয়সা নিয়ে তুমি আগে ছোট। কাফনের পয়সা কেউ মেরে খায় দেখেছেন? আপনার পয়সাটাই না, আপনি জান না, এ ভাই আমি কাফন নিয়ে এসেছি, বলে ভাই তোর পয়সায় কাফন দিস না, আমার বাপ রেখে গেছে। ভাই দিবি তো পরে দিস, এখন তো আমি এনে দিলাম, এটা দে। আচ্ছা বলেন তো এতে সন্তুষ্ট হবে না হবে না? এতে বিদ্বেষ বাড়বে না মহব্বত বাড়বে? মহব্বত। রাসূলুল্লাহ দেখুন আজ থেকে 1400 বছর আগে এই যোজনা দিয়ে গেলেন মুসলিম ঐক্যতার প্ল্যাটফর্মে। এটা কত জরুরি দরকার আমরা এটা বুঝি না, আর আমরা ওদিকে যেতেই চাই না। এই জন্য নবী আমার বলে গেলেন, একজন মুসলমানের উপর আর এক মুসলমানের যে হক, তার দ্বিতীয় নাম্বার হলো যদি কেউ মারা যায়। সিপিএম কংগ্রেস দেখো না, নিজের বংশের না অন্য বংশের, ওটা দেখো না, মুসলমান মারা গেছে তুমি আগে দৌড়ো, তার কাফন দাফনের ব্যবস্থা করো। যদি করো তাহলে ঐক্যতার এটা হবে টপ র্যাঙ্কের একটা আমল। কটা হলো? দুটা। নাম্বার 3 নাম্বার আমল হলো ওয়াইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া। যদি এক মুসলমানের সাথে আরেক মুসলমানের দেখা হয়, তাহলে কি করতে হবে? গালি দিতে হবে না গাল দিতে হবে? আমাদের এই বেশবেশানে হিজবুল্লাহকে দেখলে তাবলিগ মুখ ঘোরাবে, তাবলিগকে দেখলে বেরেলি মুখ ঘোরাবে, বেরেলিকে দেখলে আহলে হাদিস মুখ ঘোরাবে, এটা আছে না নাই? কিন্তু যাইতে সবটি কি মুসলমান, যাইতে সবটি মুসলমান। আবার আমলের ধারে আবার কেউ নাই, কিন্তু লেকচার দিতে দেন, লাউড স্পিকার দিয়ে দেন, ঝাইরে মারিয়ে দিবে। হ্যাঁ, আরে বাবা তোর আমল কোথায়? আমল কোথায় গেল? তাহলে চলুন, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, দেখা হলে সালাম দাও, দেখা হলে সালাম দিতে হবে। সে ছোট না বড় এটা দেখার দরকার আছে? বয়স আমার চেয়ে কম না বেশি দেখার দরকার আছে? ওটা ছাত্র না শিক্ষক এটা দেখার দরকার আছে? ওটা ইমাম না মুসল্লি দেখার দরকার আছে? ওটা দাদু না পোতা দেখার দরকার আছে? কিচ্ছু দেখার দরকার নাই। দাদা পারলে পোতাকে আগে সালাম দেবে নাকি? দাদু যদি বলে সালা আমি হলাম দাদু তোকে সালাম দেবো ভাই, আর পোতা যদি মনে করে দাদু তোমার দাড়ি বাড়াইছে, আমার তো দাড়ি বাড়ায়নি, তুমি আগে সালাম দিয়ে আমাকে শিখাও, তাহলে সালাম ওই কিতাবের মধ্যেই থেকে গেল, সমাজে আর মূল্যায়ন হলো না। বেরাদার, ইমাম যদি মনে করে আমি তো ইমাম, সালাম মুসল্লিরা আমাকে দে, আর মুসল্লি যদি মনে করে টাকা দিয়ে আমরাই পুষছি, ওকে বেতন দিচ্ছি, খাইতে দিচ্ছি, সালামও দিবে, সালাম দেওয়ার ঠিকাদারি ওকে দিয়েছে, আমরা কেন সালাম দেব? তাহলে হবে ভাই, তাহলে সালামের আমল আর আসলো না। বিদায় আল্লাহর নবী বলছেন না, ওটা দেখো না,
যে কে ইমাম কে মুসল্লি, ওটা দেখো না কে পীর আর কে মুরিদ, এটা দেখো না কে বড় আর কে ছোট, সালাম দেব কে আমি আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গোটা পৃথিবীর ইমাম, নাকি সালাম দিয়েছেন আগে না পরে? রাসূলুল্লাহর আগে কেউ সালাম দিতে পারেনি, বলো সুবহানাল্লাহ। কেউ সালাম দিতে পারে নাই। আরে নবী কত বড় সম্মানিত ব্যক্তি, নবীর আগে কেউ সালাম দিতে পারে নাই। আমাদের দেশের মন্ত্রীগুলো আসে, ওরা সালাম দেয় কি আগে? ওকেই নমস্কার দিলে তখন গা, তবর 100 জন নমস্কার দিলে একজনের উত্তর দেয়, 100 জন সালাম দিলে হ্যাঁ বলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা না বলে হ্যাঁ বলো দিয়ে শুরু করে। তো মুআজ্জাজ মুহতারাম, কিন্তু নবী গোটা পৃথিবীর তিনি প্রেসিডেন্ট ছিলেন, তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার, তদানীন্তন পৃথিবীর অতুলনীয় এক মহান বাদশা। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর এক অকৃত্রিম অতুলনীয় মহান যিনি, যার আদর্শ, যার ক্যারেক্টার, যার ফেস্টিকল, যার ল্যাঙ্গুয়েজ, যার জ্ঞান গম্ভীরতা, যার দূরদর্শিতা গোটা পৃথিবীকে হেয় প্রতিপন্ন করে, ওই মহান সত্তা যার নাম হলো প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বেরাদার, যিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ পয়গম্বর, যার ধারে কাছে যাওয়ার মতো যোগ্যতা 21 শতাব্দীর পৃথিবী চোখে দেখে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। নবী এত বড় সম্মানিত, বলে কত বড় সম্মান নবীর। এ বেরাদার, 21 শতাব্দীর বৈজ্ঞানিকরা, সায়েন্টিস্টরা আজ থেকে কি করলো? মঙ্গল গ্রহ বলে আবিষ্কার। আবিষ্কার তো ওর বাপেরও দিন নাই, আবিষ্কার করেছেন কে? আল্লাহ। বলে মঙ্গল গ্রহে যার রাস্তা খুঁজে পেল, কে খুঁজে পেল রাস্তা? বেরাদার ইসলাম, নবী রাস্তা আজকে খুঁজে পান নাই। এরা এই মাত্র মঙ্গল গ্রহ এইটুকুন না, নবী এইটুকুন নয়। এই পৃথিবী, বুধ, শুক্র, পৃথিবী, ইউরেটিকা, ইউরেনাস, নেপচুন, প্লুটো, বৃহস্পতি, সাইরেশিয়া, মিল্কি ওয়ে গ্যালাক্সি, সব পথ পাড়ি দিয়ে মহাকাশ ভেদ করে, সপ্ত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে আজিম পর্যন্ত পৌঁছেছে, যা পৃথিবীর কোন বৈজ্ঞানিকের পক্ষে কোনো কালই সম্ভব হবে না, বলুন সুবহানাল্লাহ। এই আকাশচারী মহাপয়গম্বর, যার ধারে কাছে যাওয়ার মতো যোগ্যতা পৃথিবীর না কোনোদিন হয়েছে, না কোনোদিন হবে। এই কথাটা যদি শুধুমাত্র আমরা বলি, তাহলে পাশ্চাত্যের পৃথিবী এরা মনে করবো ও মুসলমানদের নবী তো, এরা আপন নবীর গীত গাইছে, এটা গাটা খুব স্বাভাবিক। হিন্দুরা তাদের ধর্ম নেতাদের গুণগান করবে, মুসলমানেরা তার ধর্মের নেতাদের গুণগান করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু মুহাম্মদ কে আদৌ এত প্রশংসার মালিক ছিল? চলুন তো, যদি আজকের 21 শতাব্দীর মহান বৈজ্ঞানিকদেরকে বলা যায়, তাহলে এরা কি বলে? আপনারা জানেন, একখানা বই লিখেছিল এই বাংলাদেশের এক লেখিকা, নাম তার তাসলিমা নাসরিন, নাম শুনেছেন? বাংলাদেশের মানুষ লাথি আর ঝাঁটা মারতে যখন আরম্ভ করলো, ওখান থেকে পালালো আমেরিকা। আমেরিকার মুসলমানেরা যখন লাথি ঝাঁটা মারতে লাগলো, আসলো কোথায়? ইন্ডিয়া। আচ্ছা, আত্মগোপন করে, কখনো এখানে, কখনো মাটির তলে, কখনো কোথায় আত্মগোপন করে। এ বেরাদার, লাথি আর ঝাঁটা অভিশাপ নিতে নিতে ওর রাস্তা আল্লাহ সংকুচিত করে দিয়েছে। মুখ পায় না কোথায় প্রকাশ্যে একটা বক্তব্য দেওয়ার, আল্লাহ তার জন্য গোটা পৃথিবীকে সংকুচিত করে দিয়েছে। প্রক্ষান্তরে একজন রাইটার নাম H.M. হার্ড, ইনি একখানা বই লিখলেন, যে বইটার নাম দিলেন দ্য 100। এই বইটির প্রথম ভাগে বিশ্ব সেরা মহামনীষীর 100 জন মহামনীষীদের, বাবু ওইটা বন্ধ করো, ওইটা নিভিয়ে দাও, নিভিয়ে দাও, কাশির নিভিয়ে দাও, বন্ধ করলে, বন্ধ করো। তোমার ও জ্বালাবে না বাবু, হ্যাঁ বন্ধ করেছ। তো ওই বইটার অগ্রভাগে বেরাদার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দিল। তদানীন্তন কালে আপনার কি হলো? বিবিসি লন্ডন ধরলো, H.M. হার্ড, তুমি এক কাজ করো, তুমি একজন নন মুসলিম আর একজন মুসলমানের নাম তোমার বইয়ের অগ্রভাগে দিলা, এটা অশোভনীয় দেখায়, শোভা পায় না। বেশ
গ্যাস আছে আর দিয়েছ নাকি? আর কোথায় আছে? গলা বসিয়ে দেবে, এই 2 মিনিটে গলা বসিয়ে দেবে। তো তাকে ধরা হলো, বলা হলো যে এই নামটা এখানে কেন? বলে দেখো গোটা পৃথিবীর মধ্যে আমি মহামনীষীদের জীবনী কাহিনী আমি পড়েছি, প্রত্যেকের লাইফে হিস্ট্রি আমি তদন্ত করেছি, দেখেছি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে উত্তম চরিত্রের ব্যক্তিত্ব আর কেউ নাই। আমি তাই তার নামটা অগ্রভাগে দিলাম। এখানে মুসলিম নন মুসলিম বলে কোনো কথা আসার কথা নয়, তারপরেও তোমরা যখন তুলে ধরছো তো তোমরা কাকে জ্ঞানী মনে করছো দেখাও তো একটু। বলে বৈজ্ঞানিক, বড় বড় কোন সায়েন্টিস্টের নাম দিতা, বলে কোন সায়েন্টিস্টকে বড় জ্ঞানী বলে মনে হয়, সম্পূর্ণ জ্ঞানের অধিকারী বলে বিবেচিত হয়? ও বলল কেন দিতে পারো? বৈজ্ঞানিক অ্যারিস্টটলের নাম। অ্যারিস্টটলকে জিজ্ঞাসা করা হয়, বৈজ্ঞানিক অ্যারিস্টটল বলো দেখি তুমি বড় বৈজ্ঞানিক না মোহাম্মদ বড় বৈজ্ঞানিক? উনি বললেন শোনো, ৭০ বছর জিন্দেগি বৈজ্ঞানিক বিজ্ঞান বিভাগে গবেষণাগারে আমি কাটিয়ে এসেছি, তারপরে আমি কি পেয়েছি? সামান্য একটু জ্ঞান পেয়েছি। এরপরে ৭০ বছর বয়সে আমি কোরআনে কারিমা পড়ার সুযোগ একবার পেলাম। এক খতম কোরআনে কারিমা পড়লে একবার যখন আবৃত্তি করলাম, আমার মনে হলো যে ৭০ বছর জিন্দেগিটা আমি একবারে পানিতে ফেলে এসেছি। আমি দ্বিতীয়বার কোরআন পড়তে উদ্যত হলাম, দ্বিতীয়বার শেষ করে আবার পড়তে গেলাম। এই করতে করতে কোরআনে 10 বার পড়লাম। এরপরে আমি বুঝতে পারলাম যে ৭০ বছর জিন্দেগি আমার বেকার হয়েছে। প্রথম খোদা, এই ৭০ বছর জিন্দেগি আমি যদি কোরআনের খেদমতে দিতাম, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে দিতাম, এই পৃথিবীর সর্বসেরা বৈজ্ঞানিক আমি হয়ে যেতাম। বলুন সুবহানাল্লাহ। বলে আরে অ্যারিস্টটল, আমি ওই কথা বলে মোহাম্মদ সম্পর্কে তুমি কি জানো তাই বলো। বলে ননসেন্স, এই কোরআন এমন একটা কিতাব, এই গোটা পৃথিবীতে যত বিজ্ঞান আছে সকল বিজ্ঞানের কথা কোরআনে কারিমার মধ্যে ভরা আছে। কুল্লু সগীরি ওয়ালা কাবীরিন ইল্লাল মুস্তাতার, ছোট থেকে ছোট, বড় থেকে বৃহত্তর এমন কোন জিনিসের কথা নাই যা কোরআনে কারিমার মধ্যে ভরা নাই। ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, আকাশ পৃথিবীর আকাশে মহাকাশে স্থলে আর জলে যা কিছু আছে সকল জ্ঞানের মূল উৎস যেটা, সেটাই হলো আল কোরআন। বিধায় এই কোরআনকে যে যত বেশি জানে সে সবচাইতে বড় জ্ঞানী। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কোরআন নাজিল হয়েছে। গোটা পৃথিবীর আমরা যারা আছে কোরআন শিখেছে আপন আপন ওস্তাদের কাছে, কিন্তু বাহারে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোরআন শিখেছেন স্বয়ং আল্লাহর কাছে। বুঝা গেল? তো আল্লাহর কাছে যিনি কোরআনে কারিমা শিখেছে তার শিক্ষা আর আমার শিক্ষা এটাকে এক হয়। বিধায় কোরআন সম্বন্ধে রাসূলুল্লাহ যতটা বুঝে যতটা জানে এটা আর কেউ বুঝতে পারে না। এই নিরিখে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে বড় বৈজ্ঞানিক আর কেউ নাই। এ বলে অ্যারিস্টটলের কথা বাদ দে, অন্য কারো কাছে চল। বৈজ্ঞানিক নিউটন, ওকে জিজ্ঞাসা করা হলো তুমি মুহাম্মদ সম্পর্কে তোমার কি জ্ঞান ও ধারণা? উনি বলেছিলেন শোনো, আমি জ্ঞান সমুদ্রে নামতে পারিনি, তটে গিয়ে 2-4টি নুড়ি পাথর সঞ্চয় করেছি, এটা হলো আমার পুঁজি। প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই ব্যক্তিত্ব যে গোটা সাগরটাই সঞ্চয় করেছে, তার নাম হলো প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে এটা হলো না। বৈজ্ঞানিক কামাস্কার লাইন, তাকে জিজ্ঞাসা করা হলো এ কামাস্কার লাইন বলো দেখি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার কি ধারণা? উনি বলেন শোনো, এই পৃথিবীতে যত সাহিত্যিক যত দার্শনিক আছে প্রত্যেকের জ্ঞানের একটা সীমা আছে। সীমাহীন জ্ঞান কেউ যদি অর্জন করে থাকে তিনি হলেন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে একেবারে বৈজ্ঞানিক জাজ বার্নারকে জিজ্ঞাসা করা হলো মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা? উনি বললেন শোনো, এই পৃথিবীতে যত লেখক আছে, এই পৃথিবীতে যত সাহিত্যিক আছে প্রত্যেকের জ্ঞানের একটা খামতি আছে, কিন্তু প্রফেট মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জ্ঞানের ধারণা দেখলে মনে হয় যে কোনো জ্ঞানের অভাব তার কাছে নাই। বৈজ্ঞানিক গাস্ট্রবলকে জিজ্ঞাসা করা হলো, বৈজ্ঞানিক গাস্ট্রবল মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা বলো। উনি বললেন, শোনো, পৃথিবীতে যত মুনি ঋষি, যত ধর্ম যাজক, যত ধর্ম প্রচারক, যত ধর্ম প্রসারক এসেছে, প্রত্যেকের লাইফে হিস্ট্রিতে কোথায় না কোথায় খামতি আছে, কোথায় না কোথায় মিথ্যার লেশ আছে। কিন্তু প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শুরুতে, জন্মের শুরু থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত বহু সমস্যার মুখোমুখি হয়েছে, কিন্তু জীবনে যে একটিও মিথ্যা কথা বলেন নাই, তিনি হলেন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার তুলনা পৃথিবীর কারো সাথে হয় না। বলে তাই বৈজ্ঞানিক এমএন রায়, এক হিন্দু মায়ের সন্তান, জিজ্ঞাসা করা হলো, বলো দেখি মুহাম্মদ প্রসঙ্গে তোমার উক্তি। উনি বলেছিলেন, শোনো, পশ্চিমা আরবে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি জন্ম না হতো, 21 শতাব্দীর পৃথিবী সভ্যতা চোখেও দেখতে পেত না। বিধায় বোঝা গেল 21 শতাব্দীর সভ্যতা, গোটা পৃথিবীর সভ্য মানুষ, সভ্য সমাজ, সভ্য শিক্ষা, সভ্য নীতি, সভ্য রুচি, এই পৃথিবী 21 শতাব্দীর সভ্যতার মানুষদেরকে লক্ষ্য করে উনি বলেন, পশ্চিমা আরবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আবির্ভাব না হতো, 21 শতাব্দীর মানুষ সভ্যতা চোখেও দেখতে পেত না। বুঝা গেল এই পৃথিবীর সভ্যতার যিনি প্রধান স্থপতি, তিনি হলেন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চাইতে জ্ঞানী, যার চাইতে সম্মানী আর কেউ নাই। এই নবী আগে সালাম দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবীজিকে অনেক দিন মনে করতাম আমি আগে সালাম দেব, পারিনি, নবীর কাছে আমি ছিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদা নিশিরাত, গভীর রাত, রাসূলুল্লাহ তাহাজ্জুদ পড়তেছে, আমি পিছনে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে রাসূলুল্লাহ মুখ ফিরে বলে, নামাজ শেষ করে পিছনে তাকিয়ে বলছে, আসসালামু আলাইক, আল্লাহর বান্দা, সালাম বর্ষিত হোক তোমার উপরে। বলো, মা হুয়া ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা রে, গভীর রাতে, এই নিশীথে, অন্ধকারে, তিমিরাচ্ছিন্ন অন্ধকারে তুমি এতিমের মতো দাঁড়িয়ে কি চাও? আবু হুরায়রা, ঘুমাওনি? বলে, না রাসূল, আমি ঘুমাতে পারিনি। বলে, আবু হুরায়রা, তুমি এখানে কিসের জন্য এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মুখস্থিত কি দামি দামি কথা, কোরআনের অভয় বাণী, মানব সেবার কি যুক্ত কথা রাসূল ও নবী, এই কথাগুলো আমি শুনি বটে, স্মৃতিতে থাকে না, মুছে যায়, স্মরণ রাখতে পারি না। নবী, একটু যদি দোয়া করতেন, আমি যদি স্মৃতিতে ধরে রাখতে পারতাম আপনার মহামূল্যবান বক্তব্য, কি না মধুর হতো। মন চায় আপনার এই কথাগুলো ধরে রাখি, কিন্তু স্মৃতিতে থাকে না নবী, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বেরিয়ে যায়, মনে থাকে না। তো আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, এই জন্য আমার কাছে এসেছো? বলে, হ্যাঁ ইয়া রাসূল, আমি এই কারণে এসেছি। বলে, তোমার গায়ে কি চাদর? চাদরটা এখানে বিছিয়ে দাও। বলে, চাদরটা বিছিয়ে দিল, দেওয়া হলো। আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুল, শাহাদত আঙ্গুল উঠালেন, তারপরে চাদরের দিকে আবার উঠালেন, আবার চাদরের দিকে আবার উঠালেন, আবার চাদরের দিকে দিয়ে বলেন, আবু হুরায়রা, চাদরটা এবার গায়ে দিয়ে নাও, এবার গায়ে দিয়ে নাও। বলে, আমি চাদরটা গায়ে দিয়ে নিলাম। গায়ে দেওয়ার পরে বলে, আবু হুরায়রা, এবার কোরআন পড়ো। আবু হুরায়রা, এবার হাদিস সংকলন করো, সংরক্ষণ করো, তোমার আর কোনো অসুবিধা হবে না। বলে, ও রাসূল, আর কোনো অসুবিধা হবে না? বলে, না না না, আর কোনো অসুবিধা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলি, নবীজি যেদিন থেকে আমার জন্য ওই দোয়া করে দিলেন, নবীর দোয়া করা চাদরটা আমি যখন গায়ে উড়ে নিলাম, আল্লাহর কসম, ওই দিন থেকে নবী যতগুলা কথা বলেছেন আমি একটিও ভুলিনি। বলুন সুবহানাল্লাহ। মাথাটা কম্পিউটারের মতো হয়ে গেছে,
যা শুনেছে তাই ধরে রেখেছে। বলে না কোরআনের একটা অক্ষর ভুলেছে, না হাদিসের একটা ইবারত ভুলেছে। এই জন্য পৃথিবীতে যত রাইটার, যত হাদিস সংকলক আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সংকলনকারী তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বাধিক হাদিস উনি বর্ণনা করেছেন। এটা রাসূলুল্লাহর দোয়া, এটা রাসূলুল্লাহর মুজিজা, এটা রাসূলুল্লাহর অলৌকিকতা, এটা রাসূলুল্লাহর দোয়ার ভয়ে এর নাম হলো নবী। নবীর সম্মানের কোনো তুলনা ছিল না বেরাদারান ইসলাম। হযরতে সালমান ফারসি গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এত দামি দামি কথা বলেন নবী, আমি নন আরবি, আমি আরবিয়ান নই। আরবিয়ান না হওয়ার কারণে আরবি ভাষা বুঝতে পারি না, আপনার জবান বুঝতে পারি না, আপনার ল্যাঙ্গুয়েজ বলতে বুঝতে পারি না, ভাষা বুঝতে পারি না নবী গো, আমার বড় কষ্ট হয়। এই মুহূর্তে আমাকে আরবি শিখিয়ে দেন, এই মুহূর্তে আরবি শিখিয়ে দেন। এ ব্রাদার, এটা কি শেখানো সম্ভব? এই মুহূর্তে আমাকে শিখিয়ে দেন। আবার ওগুলা দিলেন ভাই, ওই ধূপ কাঠি গুলা, এটা আমার প্রবলেম হয় ভাই। ওই দিকে কে জ্বালাইছে মনে হয়। তো যাই হোক, যদি আশপাশে থাকে একটু নিভে দেন ভাই। মুআজ্জাজ মুহতারাম, হযরতে সালমান ফারসি দাঁড়িয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম টিচার, আমি হলাম গোটা পৃথিবীর টিচার, আমি সবার ওস্তাদ, আমি সকলের শিক্ষক। এই কথাটা বলেছেন কে? প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ ব্রাদার, কত বড় ক্ষমতা থাকলে, কত বড় বুকের পাটা থাকলে এটা বড় বলা সম্ভব? আপনারা জানেন এই পৃথিবীতে কত বড় বড় মহারথী এসেছে, আজ পর্যন্ত টিচার দাবি করতে পেরেছে আমি সবকে শিখাতে পারবো, এরকম কেউ বলতে পারবে? একজন স্কুলের টিচার যে হিন্দি পড়ায়, ইংরেজি পড়াতে পারে না, ইংলিশ যে পড়ায় ম্যাথ পারে না, ম্যাথ যে পড়ায় ফিজিক্স পারে না, ফিজিক্স পড়ায় জিওগ্রাফি পারে না, আছে না? এক একটা সাবজেক্টের এক একটা টিচার। ম্যাথওয়ালা ইংরেজি পড়াতে পারে না, ইংরেজি ওয়ালা ম্যাথমেটিক্স জানে না। এই হলো পৃথিবীর শিক্ষকদের শিক্ষার দৌরত্ব। এ ব্রাদার, আল্লাহর নবী কেমন শিক্ষক? বলে আমি সব সাবজেক্টের শিক্ষক, আমি গোটা পৃথিবীতে শিক্ষা বলে যা আছে আমি সব জানি। বলুন সুবহানাল্লাহ। আমি সব জানি, আমি সবার থেকে। ব্রাদার, এই কথা কেউ বলতে পারে? কিন্তু আমিনার লাল বলতেছেন, আমিন্নামা বুইস্তু মুআল্লিমান। আমরা জানি বিশ্ববরেণ্য বিদ্রোহী আলেকজান্ডার এ নিজেকে টিচার দাবি করতে পারে নাই। বিশ্ব বিদ্রোহী আর্থার ওয়েলেসলি এ নিজেকে টিচার দাবি করতে পারেনি। বিশ্ব বিদ্রোহী আপনার হিটলার নিজেকে টিচার দাবি করতে পারে নাই। বিশ্ব বরেণ্য বৈজ্ঞানিক অ্যারিস্টটল নিজেকে টিচার দাবি করতে পারে না। বিশ্ব বরেণ্য বৈজ্ঞানিক সক্রেটিস নিজেকে টিচার দাবি করতে পারে না। বৈজ্ঞানিক কুদরাতে খোদা নিজেকে টিচার দাবি করতে পারে না। বৈজ্ঞানিক কলম্বাস নিজেকে টিচার দাবি করতে পারে না। বৈজ্ঞানিক অ্যারিস্টটল নিজেকে টিচার দাবি করতে পারে না। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এ নিজেকে টিচার দাবি করতে পারে না। কিন্তু আমার আপনার নবী বলতে আমি টিচার। বলে কত বড় টিচার? বলে গোটা পৃথিবীর টিচার। আজ থেকে কিয়ামত পর্যন্ত যত বৈজ্ঞানিক আসবে আমি তারও টিচার, যত প্রফেসর আসবে তারও টিচার, যত লেকচারার আসবে তারও টিচার, যত আলেম উলামা হবে তারও টিচার, যত দার্শনিক আসবে তারও টিচার। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আই অ্যাম টিচার অফ দ্য ওয়ার্ল্ড। আমি গোটা পৃথিবীর টিচার। বিরাদরান ইসলাম, এই কথাটাকে নিয়ে রিসার্চ করতে করতে বৈজ্ঞানিকেরা বেহোশ। হায় হায় হায়, একজন মানুষ এত জ্ঞান পায় কি করে? একজন মানুষের পক্ষে এত সাবজেক্ট উদ্ধার করা কি কোনো মতে সম্ভব? কিন্তু আহারে, নবীর ছোট্ট ছোট্ট আপনার সুন্নাত আজকে পৃথিবীতে এনসাইক্লোপিডিয়া, বিশ্বকোষ, বিশ্ববিদ্যালয় পিএইচডি তে পড়ানো হচ্ছে। নবীর ছোট্ট ছোট্ট একটা সুন্নাত। নবী বলেন ওযু করো, ওযু করার সময় গর্দানটা মোছা করো, আছে না? গর্দান মোছাহা করো। বলে ঘাড় মোছাতে কি উপকারিতা? আজকে দেখছে জিসিবি ওয়ালা ওই
পকলেনওয়ালা ওই হাতে সুরের মধ্যে যেটা তুলে আর নামায়, ওইটা যে সুরটা ওতে মাঝে মাঝে গিরিজ ভরতে হয়, গিরিজ ভরতে হয়। গিরিজ না করলে খেলে না। তার মানে ওখানে যত রগ জমা দেওয়া আছে, তো মানুষ দেহ থেকে মাথা পর্যন্ত যত রগ সব ঘাড়ের উপর দিয়ে গেছে। এখানে হালকা পানি ভেজা হাত, ঠান্ডা হাত নিয়ে একবার মোছা করো, ঘাড়ের সবগুলা রগগুলা সতেজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা রিসার্চ করে করে দেখলো যে আপনার এই ওযু করা, প্রত্যেকদিন হাত এমনি করে হালকা মালিশ করা দেহের পক্ষে খুব উপকার, খুব উপকার, খুব উপকার। বৈজ্ঞানিকরা এই 21 শতাব্দীতে এটা উদ্ধার করলো। এক বৈজ্ঞানিক বেড়াতে এসেছে এক জায়গায়, তো দেখছে সাধারণ এক তাবলিকের ভাই ও ফাইন করে ওযু করছে, বুঝলেন? ওযু করছে, এটা 3 বার করে ধুচ্ছে, 3 বার করে পানি নিচ্ছে, এই লিয়া এই করছে, এই লিয়া এই করছে। এমনি করা দেখে বৈজ্ঞানিক ধরতে যায়, বলে স্যার আপনাকে নমস্কার। বলে হ্যাঁ রে ভাই, তুই স্যার কাকে বলিস? আমি স্যারটার কি ছেলে, আমি কিছু জানি না। বলে এই বিজ্ঞানটা অর্জন করতে বহু বছর আমাদের অতিবাহিত হয়ে গেল, আপনি কার কাছে শিখলেন হাত এমনি ভাবে মালিশ করতে হয়? বলে রে না, এটা আজকের নয়, আজ থেকে 1400 বছর আগে মানবতার মহান স্থপতি, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ টিচার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এটা শিক্ষা দিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটা আজকে নয়, আমরা 1400 বছর আগে পেয়েছি। তখন বৈজ্ঞানিক বুঝলো, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় টিচার ছিল, কত বড় টিচার। গত বছর একজন আমেরিকার শ্রেষ্ঠ ডক্টর স্বাস্থ্যবিদ, উনি একটা লেকচার দিলেন। লেকচারে উনি বললেন যে প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে ধর্মীয় অনুকরণে নামাজ নামক যে শরীর চর্চা দিয়ে গেছে, পৃথিবীর অতুলনীয় শরীর চর্চা। মানে পৃথিবীতে যত ব্যায়াম আছে, যত শরীর চর্চা আছে, যত যা কিছু আছে, সবটাই নামাজের নিচে। বলুন সুবহানাল্লাহ। নামাজের চাইতে উত্তম শরীর চর্চার কারণ নাই। গত পরশুদিন একজন বলছে, মৌলভী সাহেব এটা বুঝতে পারি না, আপনারা প্রত্যেকদিন ভালো মন্দ খান, মাছ, ডিম, মাংস, বিভিন্ন কিছু খায় তো মৌলভীরা নাকি? এটা আল্লাহর করুণা। একজন ইমাম বেতন 3000 টাকা হতে পারে, কিন্তু যখন 500 বাড়ি থেকে খাবার আসবে, তাহলে বছরে একদিনও জুটবে না। ধরে নেন বাছাই করা 365 জন মানুষ খেতে দিল একদিন করে, ও বিনা ডিমে আন্ডায় খেতে দিবে? কিচ্ছু না পেলে একটা করে আন্ডা দিবে, 3 বেলা 3টা নাকি? একটু অবস্থাশালী লোক হলে মাছ নাহে মাংস, বিরিয়ানি, পোলাও, কোরমা দিবে। তার মানে 365 দিনে ও ভালো খাবার খাচ্ছে। খাওয়াচ্ছে কে? রেজেকের মালিক কে? ভাই আপনি যদি বলেন আমার মেলায় টাকা পয়সা, আল্লাহ রেজেক আমাকে দিয়েছে, রেজেকের মাস্টার আমি না। আল্লাহ টাকা পয়সা দিলেই রেজেক দেবে তা নয়। আপনার বাড়ির রেজেকে টাকা আছে, পয়সা আছে, ওয়াটরালিক আছে, বালাখানা আছে, ইমারত আছে, 5 স্টার বাড়ি, হ্যাঁ, তো খাবারের অভাব নাই, পরিপূর্ণ ফ্রিজ ভর্তি মিষ্টি, আপনি খাবেন? আল্লাহ যদি খেতে না দেয় আপনি পারবেন? আল্লাহ সব দিয়েছে, ভিতরে একটা সুগার ভরে দিয়েছে, খান না, কত খাবেন? সুগার, ছোট্ট একটা সুগার নামক অসুখ দিয়ে দিল। এই সুগারের কারণে ফ্রিজ ভর্তি মিষ্টি চাকরে বাকরে খায়, মালিকে খাইতে পায় না। আছে না এমন? আছে। আপনার কোটি কোটি টাকা আছে, আল্লাহ আপনার পায়ে প্যারালাইসিস দিয়ে দিল, আপনি চালান না হিরো হোন্ডা করিশ্মা, প্রত্যেকদিন একটা করে পালসার পাল্টাতে পারবেন, যোগ্যতা আছে, কিন্তু পা খানি আপনার কাঢ়িয়ে নিল, আপনি পারবেন না? রেজেকের মালিক আল্লাহ, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা অফুরান্ত রিজিক দেন। আলেম উলামা আল্লাহর রিজিক খায়। আপনারা মনে করেন আমরা বেতন দিই তাই খাইতে পায় না? নেভার, ইট ইজ ভেরি ইম্পসিবল। রিজিকের মালিক আপনি নন ভাই, রিজিকের মালিক আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আকাশ পৃথিবীর এমন কোন প্রাণী নাই যাকে আল্লাহর দয়ার তরফ থেকে রিজিক দেওয়া হয় না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। সবচেয়ে পরাক্রমশালী মহান আল্লাহ এই রিজিকের মালিক। আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ যাকে ইচ্ছা ভালো ভালো রিজিক দেয়।
তো মুলবি মাওলানা ইমাম মজেদেরকে আল্লাহ ভালো খাওয়ায়, খাওয়ায় কে খাওয়ায় না? তো ডাক্তার বলছে মুলবি সাহেব বুঝতে পারি না যে আমরা এত বেছে বেছে খাই তবু শরীর ঠিক থাকে না। আপনারা 365 দিন একই ভাবে প্রোটিনযুক্ত খাবার খেয়ে যাচ্ছেন, তারপরে ফিটনেস বডি, কোনো চেকআপ করে দেখছে দেহে কোনো অসুখ নাই, বলেন আলহামদুলিল্লাহ। এই যে বডি খান দেখছেন, বিএসএফ বডি, 1992 সালে আমি বিএসএফ এ দাঁড়িয়েছি, ওখানেও চান্স পেয়েছি। 97 সালে মিলিটারিতে দাঁড়িয়েছি, মাশাআল্লাহ ওখানেও চান্স পেয়েছি। মা বলেছিল ঝাঁটা দেখেছিস, আল্লাহর পথে দিয়েছে ওই পথে যা, বেটারে ওই পথে যাস না। আমার আরো বেটা আছে তারা যাক, কিন্তু আমি তোকে যেদিন হয় সেই দিন থেকে নিয়ত করেছি আল্লাহ এই বেটাটাকে আমি দিনের পথে দেব, তুমি কবুল করে নিও। বেটারে আল্লাহর কাছে আমি অদবদ্ধ, আল্লাহর কাছে আমাকে অপমান করিস না বেটা। চাকরি বাকরির চাইতে তুই অনেক ভালো থাকবি। আমার ভাইরা চাকরি করে, আমার শালা সম্বন্ধে চাকরি করে, আরো অনেকে আছে আল্লাহ ওদের চাইতে অনেক ভালো রেখে একজন ইন্ডাস্ট্রিজের মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এসব রিজিকের মালিক ভাই আল্লাহ। এই জন্য শুকরিয়া করে আমার ভাইরা চাকরি বাকরি করে, শালা সামনে আত্মীয় স্বজন বংশ অনেকে জীবনে একবারে বেশি কাবা দেখতে পায় না। এই বয়সে আল্লাহ অন্তত 10 বার খানায় কাবা দেখেছে, বলুন সুবহানাল্লাহ। তো এর চাইতে ভালো আর কি নিতে চাই? তাই মাওলানা আবু ওবায়দা সাহেব, আবু ওবায়দা সাহেবকে চেনেন তো? বর্তমান বাংলার বুকে একজন তেজস্বী বক্তা, একেবারে বাংলার বুলবুল বলা চলে। বাংলার মধ্যে হাতে গোনা যদি 2-5টা বক্তা হয়, তার মধ্যে একজন প্রবীণতম বক্তা তিনি হলেন মাওলানা আবু ওবায়দা সাহেব। ওয়ার্ল্ড সাইড যার একেবারে কমপ্লিট, বক্তা জগতের মাহির মহান ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধেয় দাদা, তাকে আমি চরম ও পরম ভক্তি করি। আমার জীবনের প্রথম পথের দিশা উনি দেখিয়েছিলেন। এই জালসা জগতে আমি প্রথম এই বাসন্তী থানা আমার মনে করে জীবনের প্রথম উনি সাথে সাথে নিয়ে যেতেন। এই জালসায় নিয়ে গিয়ে মাইক ছেড়ে দিন, 10 মিনিট বল, একটু চা খাচ্ছে, ওই 10 মিনিটের বক্তা আমি, বুঝলেন। এই করতে করতে কালের খেয়ালে আমাকে একটা দুটো করে জালসার দাওয়াতে নিতেন, কিন্তু সাথে উনি থাকতেন। উনার আগে 8 ঘন্টা অথবা তার প্রথম প্রারম্ভিক অবস্থায় 8 ঘন্টা এমনি ভাবে বলাতেন। বলাতে বলাতে সর্বপ্রথম বাসন্তী থানা এই নদীর ওপারে, তখন ব্রিজ ছিল না, আমাকে কলকাতা থেকে ছেড়ে দিল, যা তোকে আজ থেকে আমি ছেড়ে দিলাম বক্তব্য জগতে, তোকে একাই চাষ করতে হবে, আমি আর সাথে সব সময় দিতে পারবো না। বেরাদার, এই প্রথম এই বাসন্তীতে আমি এসেছিলাম, মুআজ্জাজ মুহতারাম। যাই হোক, সেই আমার শ্রদ্ধেয় বড় ভাই আবু ওবায়দা সাহেব উনি আছেন, এরপরে আসছেন। তো কি বলতেছিলাম, উনার সাথে তাই গল্প করতেছিলাম যে আমরা একদিন কোথায় ছিলাম, কোত্থেকে করতে করতে আজ কোন জায়গায় পৌঁছালাম। হ্যাঁ, এসব কিছু আল্লাহর দান, মুআজ্জাজ মুহতারাম। আল্লাহ যাকে যে অবস্থায় রাখে সেইটাই ওর শুকরিয়া করতে হয়। আল্লাহ ইচ্ছা করলে আদনাকে আলা করে দিতে পারেন, ছোটকে বড় করে দিতে পারেন, ভিখারিকে বাদশা করে দিতে পারেন। এসব কিছুর মালিক হলেন আল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, চলুন, সেই মহান রব্বুল আলামিন হলেন রিজিকের মালিক। তো ভাই, এই রিজিক আল্লাহ যদি দেয় আপনি পাবেন, আল্লাহ না দিলে আপনি পাবেন না। একবার দরুদ শরীফ পড়ি ভাই, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ, অনেক দূর দূরান্তে চলে গেলাম, ছিলাম কোথায়? 3 নাম্বার, ওয়ায়ুসাল্লিমু আলাইহি যা লাকিয়া। এ মানুষ, এক মুসলমানের সাথে দেখা হলে আরেক মুসলমানকে সালাম দিতে হবে। সেটা আমি ধনী বলে গরিবকে সালাম দেব না, এই মানসিকতাই যেন না আসে। আমি ইমাম বলে মুসল্লিকে সালাম দেব না, এটা যেন কখনোই মনে না হয়। তো মুআজ্জাজ মুহতারাম, তাই বলতেছিলাম রাসূলুল্লাহ ছিলেন গোটা পৃথিবীর ইমাম, এত বড় ইমাম যে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবীদেরও ইমাম, রসুলগণের ইমাম। তাহলে কত বড় ইমাম, যার সম্মানের সীমা এই পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না। নবীর হাকিকাত কে বুঝে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন,
জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ বললেন, জিবরাইল, হে ভাই জিবরাইল, তুমি কখনো ফেরেশতা রূপে, কখনো সাহাবীর বেশে বিভিন্ন আকৃতিতে আসো, তোমার মূল আকৃতি একটু দেখাও না। তো বলেছিলেন জিবরাইল আলাইহিস সালাম যে ইয়া রাসূলুল্লাহ, আমার মূল আকৃতি দেখতে হলে এই পৃথিবী থেকে হবে না, ওই সিদরায় যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজের রাতে মেরাজে যাচ্ছেন, সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কি বলছেন, যে নবী আর আমি আগে যেতে পারবো না, যদি যাই 600 খানা নূরের পাখা পুরে ছাই হয়ে যাবে না গো, আমি আর যেতে পারবো না, আপনি যান। বলে, এ জিবরিল, তুমি একদিন বলেছিলে যে আমাকে দেখতে হলে ওই সিদরায় যেতে হবে, পৃথিবী থেকে কেউ দেখতে পাবে না, তো আজকে তো আমি সিদরায় এসেছি, একটু দেখা দাও না। তো দিগন্ত বিস্তৃত তার মূল আকৃতির ফোকাস রাসূলুল্লাহকে দেখালেন। রাসূলুল্লাহর চক্ষু শীতল হয়ে গেল, কি সুবিশাল আকৃতি। জিবরাইল আলাইহিস সালাম দিগন্ত পর্যন্ত, যতদূর চোখ না যায় এত দূর তার আকৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ করে আবার ওখানে আসছেন, তো জিবরিল আমিন বলছে যে ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছে প্রত্যেককে এ বার্তা আমি পৃথিবীতে পাঠিয়েছি, কোন নবীকে আরশে যেতে দেখিনি নবী। তো আপনি মাটির পৃথিবীর একজন মানুষ, এই মাটির পৃথিবীর একজন মানুষ, এ তো আরশে যাওয়া সম্ভব নয়, তো আপনার হাকিকাতটা একটু দেখাবেন যে কোন সূরাত নিয়ে, কোন আকৃতি নিয়ে আপনি আরশে আজিমে গেলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, তোমাকে দেখার জন্য পৃথিবী যেমন যথেষ্ট নয়, আমি নবীকে দেখার জন্য সিদরা যথেষ্ট নয়, তাহলে কোথায় যেতে হবে? বলে আরশে আজিমেই যেতে হবে। বলুন সুবহানাল্লাহ। যেটা তোমার পক্ষে, কারো পক্ষে যাওয়া সম্ভব নয়, আমাকে দেখাও সম্ভব নয়। বেরাদার, এর নাম হলো প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীও আপনাকে আগে সালাম দিতেন, এই নবী আগে সালাম দিতেন, দেখা হওয়া মাত্র সালাম দিতেন। তবে রাদান ইসলাম, তাতে কি নবীর মান কমে গেছে না বেড়েছে? নবীর মান, আপনি সালাম দিবেন, দেখবেন সালামে বরকত কত হয়। ধরে নেন আপনাকে কেউ হেও মনে বোধ করে, আপনাকে সম্মান দিতে চায়, আপনি তাকে সালাম দেন, ঘন ঘন 10 দিন সালাম দিবেন, দেখবেন আপনার প্রতি তার মহব্বত হয়ে যাবে, আনুগত্য এসে যাবে। না রে, একে খারাপ মনে করতাম, এই ভালো, এই ভালো, এরকম বলবে। আপনার সাথে কারো মনের রেশারেশি আছে, আপনি বারবার সালাম দেন, মনের যে রেশারেশি এটা কেটে যাবে, হিংসাটা, বিবাদটা, এটা কেটে যাবে। রাসূলুল্লাহ বলেন, ওই সাল্লিমু আলাইহি যা লাকিয়া, দেখা হলেই তুমি সালাম দাও, সালামে আছে তোমার কল্যাণ। যত কল্যাণের মাথা হলো সালাম, বিদায় দেখা হলে তুমি সালাম দাও। তাহলে কয়টা হলো? এটা 3 নাম্বার। এক মুসলমানের সাথে দেখা হলে আরেক মুসলমান সালাম দাও, সালাম দিলে আর ফায়দাটাকে, আপনার ছোট্ট ছেলে আপনি সালাম দিবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৈরি করলো জান্নাতে, ফেরেশতাদেরকে সর্বপ্রথম যেটা শেখানো হয়েছিল যে সেটা হলো সালাম, তোমরা গিয়ে তাকে সালাম জানাও, সালাম জানাও। আল্লাহর নবী পৃথিবী থেকে যখন আরশে গেলেন, আল্লাহ কি বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সালাম দিলেন, নবীকে সংবর্ধনা দিলেন, সুসংবাদ দিলেন, অভ্যর্থনা দিলেন, শুভেচ্ছা দিলেন, স্বাগতম জানালেন সালামের মাধ্যমে, তাই তো? আল্লাহ তো বলতে পারে টাটা বাই বাই, নবী এসেছো বসো, আল্লাহ এরকম বলেছে নাকি? আল্লাহ টাটা দিলেন না, বাই বাই দিলেন না, আল্লাহ কি দিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, তোমার প্রতি আমার অপার করুণা, কৃপা, রহমত, বরকত, করুণা যা আছে বর্ষিত হোক। নবী কি করলেন? উম্মাতের দেওয়ানা নবী বলেন, আল্লাহর এই খাস সালাম, এটা শুধু আমি নেব না, এই সালামের মধ্যে আমি সবকে জড়িয়ে নেব। কাকে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ এ সালাম, এ রহমত, এ বরকত, এ কৃপা বর্ষিত হোক আমার যত উম্মত আছে সালেহীন, প্রত্যেকের উপর অর্পিত হোক। বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমরা সালাম, আল্লাহরও সালাম পেয়েছি, এই দিক থেকে আল্লাহরও সালাম পেয়েছি, ফেরেশতাদের সালাম পেয়েছি, নবীদের সালাম পেয়েছি। তো সালাম পেয়ে আমরা দেব না কেন ভাই? বিদায় আমরা সালাম দিতে শিখি। মা যদি ছোট্টবেলা ছেলেকে সালাম শেখায়, এই সালামের মাধ্যমে ওর অন্তরে সালামতে পয়দা হবে, এর মধ্যে কুপ্রবৃত্তি আসবে না, কুপ্রবৃত্তি আসবে না। স্বামী যদি বিবিকে সালাম দেয়, ওই ঘরটা রহমতে পরিপূর্ণ হয়ে যায়। বিবি যদি স্বামীকে সালাম দেয়, ওই ঘরটা প্রেম প্রীতি ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু আমরা যদি এর থেকে বঞ্চিত হয়ে যাই, তো খোদার রহমত থেকে আমরা বঞ্চিত হলাম। বিধায় আমরা এই আল্লাহর অপার করুণা হেলায় না হারিয়ে এটাকে সঞ্চয় করার জন্য চেষ্টা করি। তাহলে সালামের এতগুলা বর্ণনা শুনলাম। তারপরে নবী বললেন, চতুর্থ নাম্বার কি বললেন? ইজা দা, যখন তোমাদেরকে ডাকা হবে খায়রান, উত্তম কাজের জন্য, ওই কাজে তোমরা সাড়া দাও। 4 নাম্বার রাসূলুল্লাহ বললেন, এক মুমিনের উপর আর এক মুমিনের যে 6টা হক আছে, তার চতুর্থ নাম্বার ভালো কাজে যদি কেউ আহ্বান করে, তার ডাকে সাড়া দেওয়া। ভালো কাজে ধরলেন এই গ্রামে একটা হসপিটাল তৈরি হবে, এই হসপিটাল তৈরি হবে, তো হসপিটাল ভালো কাজ না খারাপ কাজ? একটা রাস্তা তৈরি হবে, ভাই সকল সবাই আসুন, আপনি চলে যান। একটা মসজিদ নির্মাণ হবে, আসুন। একটা মক্তব নির্মাণ হবে, আসুন। একটা শিক্ষা কেন্দ্র তৈরি হবে, আসুন। এইরকম যত ভালো কাজে আছে, যে কোনো ভালো কাজে একটা জালসা হবে, আসুন। তাবলীগ জামাত হবে, আসেন। আজকে গাছ আছে, আসুন। আজকে বৈঠক আছে, আসুন। এমনি করে যত ভালো কাজ থাকবে, এই ভালো কাজগুলা যখন ডাক দিবে, বলে সেই ডাকে তুমি সাড়া দাও। দিনের আলোচনা হবে, এই আলোচনায় তোমরা আসো। এ ভাই, এই আলোচনা আপনাকে ডাকতে হবে কেন? আজকে এই যে এত বড় সামিয়ানা, এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তারপরে মানুষকে ডাকতে হয়, এটাই তো পরিতাপের বিষয়। অথচ এই বসার কারণে মানুষের বিবেক থাকা দরকার, নিজের তো শরম লজ্জায় থাকা দরকার, যে সারা বছর যাই করি না কেন, আমাদের পয়সায়, আমাদের মেহনতে, আমাদের ডাকে এই যে এত বড় অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের জন্য, তো আমরা যাব না কেন? মেলায় ভিড় না করে, রাস্তাঘাটে না ঘুরে, একদিনের জন্য এই জায়গায় মেহনত দিয়ে এই জায়গা থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বাড়ি ফেরা যায়। আর এই জায়গা বাদ দিয়ে পৃথিবীর যে জায়গায় যান না কেন, আপনি এটা পেতে পারেন না। এই জায়গা বসলেই আল্লাহ গুনাহ মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। বলে মৌলভী সাহেব এটা পেলেন কোথায়? বুখারী শরীফ বাবু যিকিরের মধ্যে আছে, যখন হাদাসানা সাঈদ ইবনে যায়েদ আন মালিক আনিল আমাশ আন আবি সালিহ আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বর্ণনা করতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যে জায়গায় কোরআন ও হাদিসের আলোকে আলোচনা হয়, আল্লাহ পাকের একদল ফেরেশতা আকাশ থেকে নেমে আসে, তাদেরকে তলাশ করে। ফাইদা ওয়াজাদু, যখন একে অপরকে পেয়ে যায়, তানাদাউ হালুম্মা ইলা হাজাতিকুম, একজন ফেরেশতা আরেকজন, এই আল্লাহর ফেরেশতা এসো এসো, এই দেখো যাদেরকে খুঁজতেছিলা, আজকে এখানে বসে আছে, এই বাসন্তের অমুক জায়গায়, দেখো আল্লাহর গুটি কয়েক বান্দা এখানে আল্লাহর জিকিরে মশগুল, এই তো আল্লাহর সেই বান্দা যাদেরকে আমরা তলাশ করতেছিলাম। ফেরেশতা চতুর্দিকে আবেষ্টিত করে নেয়, একের উপরে আরেকজন, সংখ্যাধিক্যের কারণে এমনি ভাবে বাড়তে বাড়তে ইলা সামা দুনমিনাত দুনিয়া ইলা সামা, এই দুনিয়া হতে আসমান পর্যন্ত পৌঁছে যায়। ওয়ালা ফায়াসালুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু মিনহুম মা ইয়াকুলু ইবাদি, আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা এরা কারা গো? এরা কি কোনো আসামি? এরা কি আতঙ্কবাদী? এরা কি দেশদ্রোহী? বলে না 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 আল্লাহ, এরা তা নয়। বলে তাহলে এরা কারা? বলে এরা তারা, ওয়া ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাকা, এরা ওই সমস্ত বান্দা যারা তোমার প্রেমে উদ্বুদ্ধ হয়ে তোমার তাসবিহ পড়তেছিল, সুবহানাল্লাহ, এরা পড়তেছিল তোমার শুকরিয়া আলহামদুলিল্লাহ, এরা তোমার বরত্ব প্রকাশ করতেছিল, ওয়া ইউকাব্বিরুনাকা,
আল্লাহ মহান, ওয়ায়ুমাজ্জিদুনাকা এরাই পড়তেছিল আল্লাহর যত বড়ত্ব মহত্ব, এসব গান এরাই গুণগান করতেছিল আল্লাহ, এরা তারাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালা হাল রওনি, তো মুআজ্জাজ মুহতারাম, এতে পূর্বে যার কথা একটু আগে আমি আলোচনা করতেছিলাম, আমার সেই চরম পরম সম্মানীয় মহান ব্যক্তিত্ব হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ আবু ওবায়দা চতুর্বেদী সাহেব, উনি এসেছেন। ওনাকে সামনে রেখে আমার কথা বলাটা শোভা পায় না, তাই আমার বক্তব্য আমি এখানে ইতি করছি। বলার মধ্যে ত্রুটি মার্জনীয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকবীর, সবাই নারায়ে তাকবীর, নারায়ে